অর্থনীতির জন্য বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে পায়রা বন্দর, কিন্তু তারপরও উপায় না থাকায় ৯১১ কোটি টাকা বাড়তি বরাদ্দ দেওয়া হয়েছে একনেকে। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম সচল রাখতেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। পটুয়াখালীর কলাপাড়ায় নির্মিত হচ্ছে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা। নির্ধারিত সময়ের দ্বিগুণ সময় পেরিয়ে গেল, এখনও ৭২% আটকে আছে প্রকল্পের কাজ, যা দ্রুত শেষ করতে দ্বিতীয় দফায় আরও ৯১১ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর অনুমোদন পেয়েছে একনেক সভায়। যতটা না প্রয়োজনীয় তার চেয়েও রাজনৈতিক উদ্দেশ্যে প্রকল্পটি নেওয়া হয় বিগত আওয়ামী সরকারের সময়। নৌবন্দরের মতো সক্ষমতাকে দেখানো হয় গভীর সমুদ্র বন্দর হিসেবে, যার সমালোচনা উঠে এলো পরিকল্পনা উপদেষ্টার বক্তব্যে। বলেন, অর্থনীতিতে গলার কাঁটা এই প্রকল্প। এটা নদী বন্দর না, এটা একটা ঘাট বলা যেতে পারে। নদীর ঘাট আছে না, এটা পানির ডেপথ ওই রকমই। বিগত দিনের মাফিয়াতন্ত্রের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ভবিষ্যতে প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিতে সংশোধন করা হচ্ছে ক্রয় নীতি। এগুলোতে আরো স্বচ্ছতা আনা এবং এগুলোকে আরো প্রতিযোগিতামূলক করা, যাতে করে একদিকে যারা নিচ্ছে তাদের দক্ষতা বিবেচনা করা যায়, অন্যদিকে যাতে আসলেই দামের প্রতিযোগিতা, খরচের প্রতিযোগিতা, যারা দরপত্র দিচ্ছেন তাদের, এটাতে কিছু সংশোধন করা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুলমুখী করতে ৫.৫ কোটি টাকার ফিডিং কর্মসূচির অনুমোদন দেওয়া হয় এদিন। আর ২১,১৩৯ কোটি টাকা ব্যয়ে অনুমোদন দেওয়া হয় ১৫টি প্রকল্প। ঝরে পড়ার হার স্কুল পর্যায়ে অনেক বেড়ে গেছে, তো তাদেরকে যাতে প্রাইমারি স্কুল পর্যন্ত শেষ করা পর্যন্ত ধরে রাখা যায়। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।